আরও একটা নতুন ঝকঝকে সকাল, আরও একটা নতুন দিন আমাদের উপহার দেওয়ার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা। আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সারাদিন নিজেকে সক্রিয় এবং চনমনে রাখার জন্য প্রয়োজন কিছু অভ্যাসের, যেটা শুরু হয় ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে। আজ আমি যে অভ্যাসগুলোর কথা বলবো, সেগুলো যদি আপনারা মন দিয়ে দেখেন কিংবা সেগুলো নিজেদের জীবনে অভ্যেসে পরিণত করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনাদের লাইফস্টাইলেও অনেক পরিবর্তন আসবে। ঘুম থেকে ওঠার সময় থেকেই যদি আমরা এই কয়েকটি অভ্যাস রপ্ত করতে পারি, তাহলে সারা দিন নিজেকে অনেক সুস্থ এবং সক্রিয় রাখতে পারবো। ঘুম থেকে ওঠার সময় আমরা সবার আগে যেটা মনে রাখবো, সেটা হলো আমরা ঘুম ভাঙার সাথে সাথে ঝট করে না উঠে আস্তে ধীরে পাশ ফিরে বিছানায় উঠে বসব এবং তারপর ঈশ্বরকে স্মরণ করে তাকে প্রণাম করব। তিনি যে আমাদের আরও একটা নতুন সকাল দেখার সুযোগ দিলেন, তার জন্য তাকে ধন্যবাদ জানানোটা ভীষণ প্রয়োজন। তারপর দুই হাতের তালু একসাথে করে ঘষে তার থেকে যে তাপটা তৈরি হবে সেটা নিজেদের চোখে লাগাবো। এর ফলে আমাদের ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে সজাগ হবে। একটা বয়সের পর বেশিরভাগ মানুষেরই হাঁটুতে কিংবা কোমরে সমস্যা দেখা দেয়, আর এই সমস্যা থাকলে সকালে বিছানা থেকে নেমে হাঁটা চলা শুরু করতে বেশ ব্যথা পেতে হয়। তবে আমি যেভাবে দেখাচ্ছি, এভাবে যদি আপনারা করেন, তাহলে ব্যথার তীব্রতা কিছুটা হলেও কম অনুভব হবে। যাদের এই সমস্যা নেই তাদেরও এভাবে করা উচিত, কেননা ঘুমানোর সময় তো আমাদের বডি সম্পূর্ণ রেস্টে থাকে। তাই বিছানায় বসেই আমরা আমাদের সমস্ত শরীরটাকে একটু সচল করে নেব। যেমন হাত পাগুলো একটু স্ট্রেচ করে নেব কিংবা আড়িমুড়ি ছাড়ব। এটা কিন্তু অলসতা নয়, বরং আমাদের শরীরকে জাগানোর পদ্ধতি। এরপর আমরা ঘরের মেঝেতে কিংবা পাপোশের উপর পা রেখে বিছানা থেকে নামব এবং একটা নতুন দিন শুরু করব। আমি ঘুম থেকে ওঠার পর জানালা দরজাগুলো খুলে দিই, যাতে আলো হাওয়া বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। তবে এখন যেহেতু শীতকাল, তাই এই সময় আর জানলাগুলো খুলব না, কেননা বাইরে ঠান্ডা হাওয়া লেগে সর্দি হয়ে যেতে পারে। তাই পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, যাতে আলোটা অন্তত ঘরে ঢুকতে পারে। ঘর অন্ধকার থাকলে আমাদের ঘুম কাটতে চাইবে না, আর অন্ধকার ঘরে আমরা কখনোই চনমনে থাকতে পারবো না। তাছাড়া আমরা আলোর মধ্যে সব সময় পজিটিভিটিও ফিল করি। এর পরের কাজটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তা হলো ঘুম থেকে উঠেই নিজের বিছানা পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। অগোছালো বিছানা আমাদের মনে অলসতা নিয়ে আসে, আর এরকম দেখলে আমাদের মনেও কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি পাবে। তাই ঘুম থেকে উঠে সবার আগে নিজের বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। বিছানা পরিষ্কারের সময় আমি অবশ্যই একটা আলাদা ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে নিই। তবে চাদরটা তুলে ঝেড়ে নিয়ে যদি পাতা যায় তাহলে আরও ভালো হয়। রাতে শোবার আগে এবং সকালবেলা আমি অবশ্যই বিছানাটা ঝাড়ু দিই, কেননা অনেক সময় আমাদের পায়ে পায়ে হয়তো বিছানায় কিছু নোংরা উঠে যায় কিংবা অন্যান্য ফার্নিচারের মতোই বিছানাতেও ধুলো পড়ে। তাই ঝাড়ু দিয়ে নিলে বেশ পরিষ্কার থাকে। সকালে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। গ্রীষ্মকালে ভোরবেলা ঘুম থেকে ওঠাটা অনেক সহজ, কিন্তু শীতকালে ভোরবেলা ঘুম থেকে ওঠাটা একটু কষ্টকর হয়ে যায়। তাই 6:30টার মধ্যে অন্তত ঘুম থেকে উঠে গেলে খুব ভালো হয়। সেক্ষেত্রে ঘুম না ভাঙলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, তাহলে আমাদের ঘুমটা ভেঙে যাবে। তবে অ্যালার্ম বন্ধ করতে গিয়ে আমরা ফোন নিয়ে শুয়ে শুয়ে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ স্ক্রোল করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। এটা ভীষণ খারাপ একটা অভ্যাস, যা আমাদের সময় এবং এনার্জি দুই নষ্ট করে দেয়। যদি এইরকম অভ্যাস থাকে তাহলে সেটা বদলাতে হবে। এরপর নিজে ফ্রেশ হতে হবে। সব সময় একটু ঠান্ডা জলের ঝাপটা চোখে মুখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ঘুম কেটে গেছে আর নিজেকে অনেক বেশি সতেজ লাগছে।
সকালে মুখ ধোয়ার সময় কোনো রকম ফেস ওয়াশ আমি ব্যবহার করি না, বরং প্লেন ওয়াটারেই মুখ ধুই। এরপর গামছা বা তোয়ালে দিয়ে মুখটা ভালো করে চেপে চেপে মুছে নেবেন। এরপর আয়নার সামনে বসে চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে নিই, কেননা ঘুম থেকে ওঠার পর আমাদের চুলটাও অগোছালো হয়ে থাকে। আর এই শীতকালের সকালে একটু ক্রিম না লাগালে স্কিনটা কেমন টান টান লাগে। তবে আমি এই সময় একটু সানস্ক্রিন লাগাতেই বেশি পছন্দ করি। আমার মতো যাদের সকালেই রান্নাবান্না করতে হয় তারা সানস্ক্রিন লাগালে উপকার পাবেন, কেননা রান্নার সময় গ্যাসের তাপেও কিন্তু চামড়া কালো হয়ে যায়। তাছাড়া আমি ছাদে সূর্যের তাতেও যাই, সেজন্য কোল্ড ক্রিমের থেকে আমি সানস্ক্রিন লাগাতেই বেশি পছন্দ করি। আমরা মেয়েরা বিয়ের পর নিজেদের যত্ন নিতে ভুলে যাই, কিছুটা সময়ের অভাবে আর কিছুটা নিজেদের অনিচ্ছার জন্য। কিন্তু আমরা যদি একটু সকালে ওঠার অভ্যাস করি তাহলে নিজেকে কিছুটা সময় দিতে পারবো। কিন্তু যদি আমি 8টার সময় ঘুম থেকে উঠতাম তাহলে নিজের যত্ন নেওয়ার জন্য এই সময়টা কখনোই পেতাম না, কেননা তাহলে ঘুম থেকে উঠেই আমাকে রান্নাঘরে দৌড়াতে হতো, কারণ এই সময় রান্নাবান্না থাকে। এই যে একটু সকালে ওঠার জন্য আমি এতটা সময় নিজের যত্ন নেওয়ার জন্য পেলাম, এতে আমার মন এবং শরীর দুই ভালো থাকবে। সকালে ওঠার পর যে কটা অভ্যাস আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো সবই কিন্তু নিজের শরীর এবং মনকে ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস। আর তাছাড়া আমাদের শরীর আর মন যদি ভালো থাকে তাহলে আমরা অনেক বেশি পজিটিভ থাকতে পারবো এবং অন্যদেরও পজিটিভ রাখতে পারবো। এরপর দৌড়ে জল দিয়ে আমি বাসি কাপড়টা ছেড়ে একটা ধোয়া পরিষ্কার কাপড় পরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে প্রথমে নিজের জন্য 1 গ্লাস জল হালকা গরম করে নিচ্ছি। রাত্রিরে ঘুমানোর পর আমরা খুব একটা জল খাই না, সেজন্য সকালে উঠে আমাদের অন্তত 1 গ্লাস উষ্ণ জল খাওয়া উচিত, না হলে আমাদের শরীরে জলের ঘাটতি হতে পারে। ঘুম থেকে উঠে আমরা প্রথমে প্লেন ওয়াটারই খাবো, পরে লেবু জল কিংবা ডিটক্স ওয়াটার খাওয়ার অভ্যেস থাকলে কিছুক্ষণ পর খেতে পারেন। তবে এই জলটাও আমরা তাড়াহুড়ো করে ঢক ঢক করে খাবো না, বরং এক জায়গায় বসে ধীরে ধীরে সময় নিয়ে জল খাওয়ার চেষ্টা করবেন। এরপর আমাদের যে অভ্যাসটি খুবই প্রয়োজন তা হলো নিজের গায়ে রোজ একটু করে রোদ লাগানো। দেখুন, পৃথিবীতে সমস্ত প্রাণীর যেমন সূর্যের আলো প্রয়োজন তেমন আমাদেরও সূর্যের আলো প্রয়োজন, কেননা এই সকালের সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই। আরও একটা অভ্যাস যেটা আমি সব সময় বলে থাকি তা হলো সকালে অন্তত আধ ঘন্টা খোলা জায়গায় অথবা ছাদে ব্যায়াম করুন অথবা হাঁটাহাঁটি করুন। তাতে আমাদের গায়ে সূর্যের আলোও লাগবে আর আমরা ফিজিক্যালি ফিট থাকব। আর শারীরিকভাবে সুস্থ থাকলে আমরা সারাদিন পজিটিভ আর এনার্জেটিক থাকতে পারবো। সকালে ঘুম থেকে ওঠার পর এই কয়েকটি অভ্যাস রপ্ত করতে পারলে আমাদের জীবনটাই বদলে যাবে। তাহলে কাল থেকেই শুরু করছেন তো এই অভ্যাসগুলো? আজকে আমার বলা অভ্যাসগুলো যদি আপনারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন, আশা করছি একটু হলেও আপনাদের উপকার হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এনার্জেটিক থাকবেন।